বাইরে কি যে বৃষ্টি শুরু হলো, জানি না কয়দিনে বৃষ্টি থাকে, সাথে বজ্রপাতও হচ্ছে। আরে কি যে বলো না, বর্ষার দিনে বৃষ্টি হবে না তো কি হবে বলো? তা ঠিক বলেছ, বর্ষার দিনে তো বৃষ্টি হবেই, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে মাঠের ফসলগুলো নিয়ে। সবে কিছুদিন হলো ফসলগুলো লাগিয়েছি, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, না জানি ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। সে ঠিক বলেছ, না জানি কি হয়। তবে তুমি চিন্তা করো না, রহিম ও তার বউ যখন ঘরের মধ্যে এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই কে যেন বাইরে থেকে রহিমকে ডেকে উঠল। এত রাতে এই ঝড়ের মধ্যে আবার কে এলো? কি 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 ডাকছেন আমাকে? আর এই ঝড়ের মধ্যে এত রাতেই বা কি আপনি? তখন বাইরে থাকা লোকটি বলে উঠল, রহিম, দরজা খোল, আমি তোর করিম চাচারে। দরজাটা খোল বাবা, ভিজে একেবারে একাকার হয়ে গেলাম। রহিম উঠে দরজাটা খুলে দিল। তা চাচা, যে এত রাতে আপনি কোথা থেকে আসলেন? কোনো বিপদ হয়েছে নাকি? আর বলিস নে বাপু, ওই একটু গঞ্জে গেছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আর যা বৃষ্টি শুরু হয়েছে, তাই কোনো গাড়িও পেলুম না, তাই তো রাত হয়ে গেল। তা চাচা, আজ রাতটা আমাদের এখানেই থেকে যান। না বৌমা, থাকবো না। তোমার চাচি আবার একা বাড়িতে, না জানি কত চিন্তা করতেছে। রহিম, একটা কাজ কর, তুই একটু আমাকে এগিয়ে দিয়ে আয় না বাপধন। রহিম থাকার জন্য খুব চাপাচাপি করল, কিন্তু চাচা কোনো মতেই থাকবে না। চাচাদের বাড়িতে যাওয়ার জন্য নির্জন বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। এই বাগান নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনেক কানাকানি আছে। কেউ কেউ নাকি রাতের বেলায় ভূত দেখেছে, তাই সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে কেউ চলাচল করে না। কিন্তু রহিম বেচারা কি আর করবে, চাচার কথাও ফেলতে পারছে না, আবার ভিতরে ভয়ও লাগছে। এই মাঝরাতে বৃষ্টির মাঝেই তারা দুইজন চলতে লাগলো গ্রামের রাস্তা দিয়ে। চাচা হঠাৎ বাগানের কাছে আসতেই বলে উঠল, আজ বেটাকে পেয়েছি বলেই হাসি দিয়ে উঠল, হা হা হা। রাহিম ভয়ে পেয়ে গেল। ঠিক তখন রহিম বলে উঠল, কি বলছেন চাচা আপনি এসব? তখন চাচা রহিমের দিকে তাকাতেই রহিম যা দেখলো তাতে আর রহিম ঠিক থাকতে পারল না। এ তো করিম চাচা নয়, এ তো ভয়ঙ্কর এক লোক, যাকে রহিমের আগে কখনোই দেখেনি। সকালবেলা বাগানের কাছে রহিমের মৃতদেহ পাওয়া গেল। গ্রামের লোকজন বলাবলি করছে ওই বাগুনটাই অভিশপ্ত। বেচারা রহিমটাকেই পেল, কত কষ্ট করে চাষবাস করে জীবন কাটাতো। হ্যালো বন্ধুরা, তোমরা কি মজার মজার কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে এক্ষুনি ভিজিট করো JR কার্টুন স্টুডিও BD। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, মতামত জানাতে ভুলবে না। কেমন ধরনের কার্টুন চাও জানাও কমেন্ট করে। আর নতুন নতুন কার্টুন পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। তাহলে দেখা হবে আমাদের পরের কার্টুনে।